দর্শক সকলকেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজ মহান বিজয় দিবস। বিজয় দিবসকে কেন্দ্র করে সাভারের স্মৃতিসৌধে কিন্তু লাখো মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং সকাল থেকে আমরা দেখছি লাখো মানুষের ভিড় দেখা যাচ্ছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ঠিক আপনারা দেখছেন আমার পেছনে কিন্তু দেখা যাচ্ছে মূল ফটক দিয়ে অসংখ্য মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি এবং এক প্রান্ত দিয়ে কিন্তু স্মৃতিসৌধের এক প্রান্ত দিয়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন সব বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আসছে এবং বিভিন্ন শিক্ষার্থীরা আসছে এবং তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন জানাচ্ছে এবং তারপরেই কিন্তু আমরা দেখছি আরেক প্রান্ত দিয়ে কিন্তু সকলেই আসলে শ্রদ্ধা নিবেদন করে বের হয়ে যাচ্ছেন। আমরা দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, আমরা দেখছি আজ সকাল থেকে কিন্তু 16ই ডিসেম্বর বিজয় দিবসকে কেন্দ্র করে আজ সকালে কিন্তু মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কিন্তু এখানে আসেন এবং তারা কিন্তু শ্রদ্ধা নিবেদনের পরে কিন্তু সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। এবং তারপরে আমরা দেখছি মানুষের যে একটি ঢল আসলে জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন জানতে কিন্তু বীর আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। আমরা দেখছি বিজয় দিবসে এই প্রধান ফটকে কিন্তু শিক্ষার্থী সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ভিড় এবং তারপরে আমরা দেখছি আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একদম যে প্রধান বেদি রয়েছে ঠিক সেই দিকটিতে, অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধের প্রধান দিকটিতে যদি আমরা দেখি লক্ষ্য করি এখানটা কিন্তু একটি ভিড় আমরা লক্ষ্য করতে দেখছি। আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কিছুক্ষণ আমরা আগে দেখেছি ডাকসুর যে ভিপি ছিলেন সাদিক কাইয়ুম তারাও কিন্তু এসেছিলেন, শ্রদ্ধা নিবেদন জানিয়েছে। আমরা দেখেছি রিজভি সহ কিন্তু বিএনপির যে অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা কিন্তু এখানে আসেন এবং শহীদদের শ্রদ্ধা নিবেদন জানান। এরপর আমরা দেখছি সাভার আসলের যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন রয়েছেন সেই সংগঠন অঙ্গ সংগঠন রয়েছেন তারা কিন্তু এখান থেকে আসছেন এবং ফুল দিয়ে কিন্তু আসলে শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন জাতির বীর সন্তানদের। 1971 সালে এই দিনে কিন্তু বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি ছিল এটি কিন্তু স্বাধীনতা লাভ করেন এবং বিজয় লাভ করেন এবং আমরা দেখেছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের যুদ্ধের বিনিময়ে কিন্তু এই দেশ আসলে স্বাধীন হয়েছে। এবং তারপরে আমরা দেখছি যে শ্রদ্ধা নিবেদন জানাতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জাতীয় স্মৃতিসৌধে কিন্তু লাখো মানুষের ভিড় ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আপনাদেরকে যদি আরো একটু জানিয়ে রাখি, আমরা দেখেছি ইতিমধ্যেই কিন্তু সাভারের জাতীয় স্মৃতিসৌধকে এখন পর্যন্ত আসলে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যে নিরাপত্তা ব্যবস্থার ফলে কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আসলে এখানটিতে শ্রদ্ধা নিবেদন জানান। আমরা একটু কথা বলার চেষ্টা করব। শাখার পক্ষ থেকে আমাদের ভালোই লাগছে, বাচ্চা আসছে, আরো একটা আনন্দ আছে, অনুভূতি ভালো। অবশ্যই এত রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি, দেশ পাইছি, সেই হিসেবে এটা তো ভুলার নয়। সেজন্য আমরা সবাই মিলে আসতে পেরে খুব আনন্দ। শহীদের ফুল দিতে আব্বু সকলের শুভেচ্ছা জানানোর জন্য। এই আর কি ভালো লাগছে। আমার বাসা আছে ধামরাই এলাকায়। দর্শক যেমনটি আমরা জানছিলাম এখানকার কিছু যারা স্মৃতিসৌধে আসলে শ্রদ্ধা নিবেদন জানাতে এসেছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে আসলে যেমনটি জানালেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের আসলে শ্রদ্ধা নিবেদন করতে এইখানটিতে কিন্তু ছোট বড় সকল বয়সের মানুষের আসলে ঢল নেমেছে। যেমনটি আমাদেরকে বললেন, আসলে এখানে একজন বলছিলেন আসলে তারা এইখানটিতে আশেপাশে থাকে। আজ 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস, বিজয় দিবসকে কেন্দ্র করে কিন্তু আসলে তারা এখানটিতে এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে এবং আমরা দেখছি সকাল থেকেই কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করছি আমরা জাতীয় স্মৃতিসৌধে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানটিতে এসে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন এবং পরে কিন্তু আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এখানটিতে আসছে এবং শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন জাতির বীর সন্তানদের।
দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে।